গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে সকালে সকালে একটা মর্নিংয়ের একটা ব্লগ নিয়ে এলাম। দেখো বৃষ্টিতে গাছগাছালি এত সুন্দর হয়েছে কি বলবো। আর এই দেখো উচ্চ গাছগুলো তো তোমাদের দেখানো হয়নি। এখানটা লাগিয়েছিলাম দুটো উচ্চ মাদা, হেবি সুন্দর হয়েছে। বা মোটামুটি ভালোই হয়েছে, তোমাদের দেখানোই হয়নি। তো আজকে কি করব, উঁচু মাদাগুলোতে কম করে পালা টালা কেটে একটু ঘিরে দেবো। কিন্তু পালাই তো নেই, বুঝেছো। গাছ তো আমার কোনো বড় এখানে নেই, পুরনো বাস্তুতে আছে। আর আমি তো ওই পুরনো বাস্তুর করতে পারি না, গাছে টাছে উঠে তো ডালা ফালা কাটতে পারি না। এই পুরনো বাস্তুতে যাইনি, এখানটায় এসে দেখছি কোন গাছটায় একটা ডালা কেটে উচ্ছে মাদাকে। দেখো পুকুরে কিছুটা জল হয়ে গেছে, দেখো যাও একটু জলও ব্যবহার করার জন্যও হয়ে গেল। আর সকালের মর্নিংয়ে তোমাকে দেখাই, তোমাদের দেখো সূর্যটার কি পরতাপ। রাতে খুবই ঝড় জল বৃষ্টি হয়ে গেছে, ঝড় জল বৃষ্টি হয়েছে, তাও এরকম সূর্যর এত পরতাপ কি বলবো। এবার আমি চলে এসেছি একটা গাছের কী বলে কিরমিচি গাছ, ও ডালা কাটবো বলে। ঠিক আছে, ওই ডালাটায় কেটে আমি, এই দেখো কিরমিচি গাছ, এই ডালাটা কেটে আমি দেবো উচ্ছা গাছে। তাই চলে এসেছি সকাল সকাল। আর তোমাদের তো আগেই বলেছি কাটা কাটা ভিডিও আমি পোস্ট করতে জানি না। তোমরা বলো কে কোথা থেকে দেখছো। সকাল সকাল উচ্ছা গাছগুলোর পাশেটা দিয়ে দেবো। গাছগুলো মাটিতে শুয়ে পড়েছে, কদিন ধরে জ্বর, হালকা হালকা জ্বর ছিল। ঠিক আছে, যেই জ্বর আমার হঠাৎ যাবে না। আর তোমাদের বলে আমি টেনশনও দিতে চাই না। ঠিক আছে, তো জ্বর এখন মোটামুটি হালকা হালকা আছে। তো জ্বর নিয়ে বসে থাকলে তো আমার হবে না, তাই আমি চলে এলাম কিরমিচি গাছে ডালা কাটতে। কি আর ডালা কাটবো, কেটে নিলাম। দেখো এটা কেটেছি, এইটা আবার উচ্ছা গাছের পাশে দেওয়ার জন্য। আর সত্যি বলতে কি, আমি তো 20 বছর বাইরে ছিলাম, বুঝেছো, দেশের বাইরে ছিলাম। আমাদের এখানের পরিবেশের সঙ্গে একটুকু মানিয়ে নিতেও আমার কষ্ট হয়। কেননা সেই অল্প বয়স থেকে তোমাদের বলবো যে খুব 12-13 বছর বয়স থেকে আমি বাইরে ছিলাম। তো দীর্ঘদিন ধরেই ছিলাম। তো আমাদের এখানে বাড়ির যেই সব কাজকর্ম, উনুন করা, রান্না বান্নাটা তো আমি জানি। রান্না বান্নাটাও অনেক কষ্টে মারধর খেয়ে শিখেছি। যদিও দেখো ক্যামেরা ধরার জন্য তো মানুষ লাগে, তাই না, ভিডিও করার জন্য। সেই জিনিসটাও আমার পাশে নেই। তো তোমরা মানিয়ে নিচ্ছ, আমার ভিডিওগুলো দেখছো, এটাই অনেক আমার চেয়ে আমার চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। তো তোমাদের দেখো সকালের ওয়েদারটা কিন্তু সত্যিই সুন্দর লাগে। আমার বাড়ির আশপাশ তো সবুজে সবুজে ঘেরা, দেখো একদমই খুব সুন্দর। দেখো হেবি সুন্দর লাগে। কালকে একটা কলা কাঁদি কাটলাম বন্ধুরা, কলা কাঁদি কেটে কলা মাজা কেটে ফ্রিজে রেখেছি। আর কলা কাঁদিটাও কেটে বাড়িতে রেখেছি। আর বাগান দেখো এত সুন্দর, বেগুন গাছ, ঢেঁড়স গাছ, সব রকমের গাছ এত সুন্দর হয়ে উঠেছে না, কি বলবো। দেখো উচ্চ গাছগুলো দেখো বাড়ির মধ্যে যাবে বলছে। দেখো এই জন্য উচ্চ গাছের অবস্থা দেখেছো, ওই দুটো মাদা দিয়েছি। এই দুটো মাদা হলে তো আমাদের হয়ে যাবে। আর আমার ছেলে তো লুকোনোর জায়গা পায়নি, খেলার জায়গা পায়নি। এই দিকটা খেলে খেলে না কি বলবো। দেখো উচ্চ গাছে আমার ছেলে ভেঙে ফেলেছে
অনেক উচ্চ গাছের ডালা মানে কিছু রাখে না, মোট কথা আগা টাগা সব ভেঙে দিচ্ছে। উচ্চও ভালো হয়েছে সত্যিকারে বন্ধুরা। এই দেখো উচ্চ হয়েছে, অনেক উচ্চ হয়েছে দেখো, দেখেছো? এর ভিতরে আমি দেখাইনি যদিও, এই দেখো যেই উচ্চ হয়েছে কি বলে, এই দেখো দেখেছো অনেক উচ্চ হচ্ছে। তো মা মেয়ের চলে যাবে আর তোমরা পাশে থাকলে আমাদের কিসের অভাব বলো তো। আর বেশি কিছু বলবো না, পালাটা কেটে যখন নিয়ে এসছি পালাটা দিয়েই দিই। কিচমিচির গাছের কাঁটা যা লাগবে, তো হেভি লাগাবে কিন্তু, বাহ। একটা লস হয়ে গেল দেখো, আমি লঙ্কা চারা লাগিয়েছিলাম এখানে, দেখো লঙ্কা চারাটা ভেঙেই গেল, দেখেছো? এত কষ্ট করে লঙ্কা চারাটা লাগালাম, ভেঙে ফেললাম নিজে। কী আর করবো বলো, একটা চারাকে বাঁচাতে আর একটা চারা। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখো আর দেখবে। আর আজকের আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো, আর এটা খুবই দরকার। অনেক দিন তোরই চেষ্টা করছি তোমাদের আমার ব্যাপারে। এবার মেন ঘটনাটা আমি জানাবো। মেন ঘটনা একদিনে তো শেষ হবে না, ঘটনা এখনও কিছুই শেষ হয়নি আর কিছুই শুরু করিনি। তো নিজের চরিত্রের ব্যাপারে আর নিজের জীবনের ব্যাপারে খুব গুরুত্বম, যেটা দরকারি কথা না বললে নয়, সেটা আজকের বলতে চলেছি। আজকে বিকেলের ব্লগটা অবশ্যই করে তোমরা দেখবে, ঠিক আছে? ওটা ডালাটা ভালো করে দিতে হবে, ওটা আমি পরে দিচ্ছি, যেহেতু ক্যামেরাটা ধরে আছি ভালো করে কথাও মানে বলতে পারছি না। আর এই দেখো টমেটো গাছে ঝড়ে সব পড়ে গেছে বন্ধুরা। দেখো এই খানিকটা মানিক শাক দিয়েছিলাম, খানিকটা এই যে কুমড়ি শাক, এই যে সব রকমের বাগান, দেখেছ? ঢেঁড়স গাছে এইমাত্র ঢেঁড়স তুলে নিয়ে গেছি আমি। আর খানিকটা দেখো বেগুন গাছগুলো তো বৃষ্টিতে এত সুন্দর হয়েছে কি বলবো, হেভি সুন্দর হয়েছে। আর কুঁদলিও হেভি হচ্ছে, সব রকমের কিছু কিছু করে হচ্ছে। আর যেহেতু চলেই যাবে মামের, কাঁচকলার একটা কাঁদি কেটেছিলাম বন্ধুরা। ওই দেখো কাঁচকলার গাছ ওখানে ছিল, একটা ছোট পড়েছিল, যেইটা হয়েছিল এখন 1 সপ্তাহ চলে যাবে। আর এখানেও একটা বড় কলা কাঁদি পড়েছিল, কাঁঠালা কলা কাঁদি, ওটা তোমাদের দেখানো হয়নি, জানানো হয়নি। আর আমি একটু পরেই বিকেলে তোমাদের আজকে খুব গুরুত্বম ব্লগগুলো আনবো আমি। আশা করি তোমরা দেখবে আর শুনবে। ব্লগগুলো তোমাদের খুবই সুন্দর লাগবে। আর কথাগুলো যদি ঠিক মনে থাকে কমেন্টে জানাবে, আর আমি যদি ভুল করে থাকি সেটাও কমেন্টে জানাবে। আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি, তবু তোমাদের পাশে আশা করব তোমরা ঘটনাগুলো পুরোটা প্রথম থেকে লাস্ট তরি শুনে নিজেদের বিবেক আলোচনা করে তবেই আমাকে কমেন্টগুলো করবে। আর আশা করি ভালো ভালো কমেন্ট করবে, তোমাদের অপেক্ষায় বসে থাকি। আর হ্যাঁ, আমার চ্যানেলে এখন অ্যাডও দিয়ে দিয়েছে, আর নিজেকে খুব খুশি হচ্ছে যে ইউটিউব কোম্পানি আমার আইডিটাকে ভালোই গ্রো করছে। আর থ্যাংক ইউ সো মাচ ইউটিউব কোম্পানিকেও। আর আপনাদের মানে বন্ধুরা তোমাদেরও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত মানে সময় খারাপ করে আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো। আর খুবই খুশি আমি, এরকম যদি আমার আইডিটা বড় হয় তাহলে আমার ওই ভিডিওগুলো শেয়ার হবে, যাদের জন্য ওই ভিডিওগুলো করা ওদের তৈরি পৌঁছাবে। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা তো জানো আমার আইডিটাকে না সাপোর্ট করলে কী করে ভিডিওগুলো ভাইরাল হবে বা ওদের তৈরি কবে পৌঁছবে। আর হ্যাঁ, বিকেলের যে আমি ব্লগটা করবো ওটা হিন্দিতে, আজ থেকে হিন্দিতে না বলে হিন্দিতে জানা খুবই দরকার আর খুবই প্রয়োজন। ওকে, বাই বাই, আজকের মতো সকালের গুড মর্নিং।